আমি কে রে? গ্যাসলাইটিং মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু। প্রকাশকাল ১৪/০৯/২০২৫। রূপা ছিল একজন উজ্জ্বল তরুণী, কিন্তু তার জীবনে ধীরে ধীরে অন্ধকার নেমে আসে তার সরলতার সুযোগ ধরে। কারণ তার কাছের একজন প্রিয় মানুষ ক্রমাগত তাকে বোঝাত যে সে ভুল দেখছে, ভুল ভাবছে, ভুল শুনছে, এবং তার স্মৃতিশক্তি বেশ দুর্বলই বটে। তুমি কি নিশ্চিত? আমার তো মনে হয় তুমি বাড়িয়ে বলছ। হয়তো কোনো কুমতলব আছে। এই কথাগুলো রূপার আত্মবিশ্বাসকে প্রতিদিন ক্ষুণ্ণ করত, দুর্বল করত। এই মানসিক নির্যাতনকে সাইকোলজির ভাষায় গ্যাসলাইটিং বলা হয়, অর্থাৎ কাউকে মানসিকভাবে দ্বিধাগ্রস্ত, বিভ্রান্ত এবং ক্লান্ত করে তোলা। সে নিজেকেই প্রশ্ন করত, আমি কি সত্যিই পাগল হয়ে যাচ্ছি নাকি? একদিন এক পুরনো ডায়েরি ঘাঁটতে গিয়ে সে একটি ছোট নোট খুঁজে পায়, যা এই ঘটনার কয়েক মাস আগে লেখা। সেই নোটে স্পষ্ট করে একটি ঘটনার বিবরণ ছিল যা তার কাছের মানুষটি সম্পূর্ণরূপে অস্বীকার করত এবং ভুলভাবে প্রেজেন্ট করা হতো। এই নোটটি ছিল তার কাছে সত্যের প্রকাশের প্রথম ঝলক। রূপা উপলব্ধি করল সমস্যাটি তার মধ্যে নয়, বরং তাকে ম্যানিপুলেট করা হচ্ছে। সে শিকার হয়েছে গ্যাসলাইটিং নামক এক মানসিক কারসাজির। এই উপলব্ধি রূপার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে তার নিজস্ব অনুভূতি ও অভিজ্ঞতার ওপর আস্থা রাখতে শিখল। সে দূরত্ব বজায় রাখল এবং পেশাদারদের পরামর্শ নিল। এটি কঠিন ছিল, কিন্তু রূপা দৃঢ় প্রতিজ্ঞ ছিল, সতর্ক ছিল। ধীরে ধীরে সে তার হারিয়ে যাওয়া আবার আত্মবিশ্বাস ফিরে পেল। সে তার ভেতরের আলো দিয়ে সেই মিথ্যা বিভ্রান্তির অন্ধকারকে দূর করল মনের জোর আর বুদ্ধিমত্তা দিয়ে। এই গল্পের নৈতিকতা: আপনার উপলব্ধি ও অনুভূতিগুলো বৈধ। কেউ যদি আপনার বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলে, বা আপনাকে সন্দেহ করতে বাধ্য করে, বা আপনার বিশ্বাসে চির ধরায়, তবে বুঝে নেবেন সে আপনাকে ব্যবহার করতে চাইছে। মনে রাখবেন, সত্য আপনার পাশেই। আল্লাহ পাক আপনার সাথেই আছে। নিজের ভেতরের কণ্ঠস্বরকে বিশ্বাস করুন। আপনার মন এবং আত্মসম্মান রক্ষার অধিকার আপনার আছে। আল্লাহ পাক সবাই শুভবুদ্ধি দান করুন। আমিন। ১৪/০৯/২০২৫।